আসসালামু আলাইকুম নেত্রী। ধৈর্য ধরো আম্মা, ধৈর্য ধরো। নেত্রী, আমি জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আপনি ভালো নেই। এই জন্য ভালো নেই, বাংলাদেশের মানুষও ভালো নেই। তোমাদের এই অবস্থা কি করে ভালো থাকে বলো? এক একটা কাহিনী শুনি আর সেটা সহ্য করা যায়। নেত্রী, তাই না, বাংলাদেশে তো মানুষ নাই, সব জানা হয়ে গেল। 6 আগস্ট মরতে মরতে আমি আবারও বেঁচে এসেছি আপনাদের মাঝে। জামাত বিএনপির আঘাতে আমি মরতে মরতে এখনো জীবিত আছি মৃত্যুর মতোই। নেত্রী, আমি কি বলবো আমি জানি না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। নেত্রী, প্রথম কথা হচ্ছে রাজনীতি মানেই কি হানাহানি, মারামারি, ধর্ষণ। ছোটবেলা থেকে আমার বাবার মুখে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে এবং আপনাকে দেখে 2012 সাল থেকেই আমি অতগত ভাবে রাজনীতির মাঠে নামি এবং 2019 সাল থেকে কলেজ এবং জেলার নেতৃত্ব দায়িত্ব পাই। নেত্রী, আমার প্রশ্ন জাতির কাছে আপনার মাধ্যমে, আপনি দেশের জন্য এতগুলা মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে কি কখনো লেখা ছিল যে এই মসজিদ শুধু আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে আর কোন দল ব্যবহার করতে পারবে না? নেত্রী, আপনাকে অনুসরণ করে আমি যখন নেতৃত্ব স্থানে আসি, আমাদের ফেনী সরকারি কলেজে আমি প্রথমে একটা মসজিদ স্থাপন করি। সেখানে তো এরকম লেখা ছিল না যে এটা শুধুই ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়া আর কোনো কেউ ইউজ করতে পারবে না। নেত্রী, আপনি খবর নিয়ে দেখিয়েন, ফেনী কলেজে 18টা ডিপার্টমেন্টে, প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে আমি অসহায় শিক্ষার্থীদেরকে যাচাই করে করে তাদের স্থায়ী ভাবে এবং প্রতিবন্ধী যে যারা শিক্ষার্থী আছে স্থায়ী ভাবে তাদেরকে মানে পড়াশোনার